বন্ধুরা, রাজ্যে প্রথম দফা নির্বাচন কমপ্লিট হয়ে গেছে। আর এই প্রথম দফা নির্বাচনের কমপ্লিট হওয়ার পরেই একের পর এক সমীক্ষক সংস্থার প্রেডিকশন সামনে এসছে। কুণাল ঘোষের বক্তব্য, তৃণমূল কংগ্রেস 125 থেকে 135। এদিকে অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের আরে একজন বড় নেতা, হেভিওয়েট নেতা, তার বক্তব্য যে আগে মনে হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস এই প্রথম দফাতে 125 থেকে 35 যেতে পারে, কিন্তু যা ভোট হয়েছে তাতে মনে হচ্ছে 15টা আসনও তৃণমূল কংগ্রেস পাবে কিনা কোনো গ্যারেন্টি নেই। একাধারে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সব রাজনৈতিক নেতাদের যদি আমরা হাইড করে দিই, দেখুন, রাজনৈতিক বা পলিটিক্যাল নেতারা অলওয়েজ নিজের পার্টির পক্ষেই কথা বলবে, কিন্তু সাধারণ মানুষ কী বলছে, বাংলার অডিয়েন্স কী বলছে, আমাদের ডিজিটাল সার্ভে কী বলছে, আজকে সেটাই আপনাদেরকে এক্স্যাক্টলি জানাবো। বন্ধুরা, সমীক্ষা বলছে রাজ্যে এবারের নির্বাচনে 2026-এর নির্বাচনে এগিয়ে রয়েছে পদ্মফুল, এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে সবথেকে বড় খবর এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে 16 বছর আগে, অর্থাৎ 2011 সালে, আপনাদের আশা করি সকলের মনে থাকবে, বিধানসভা নির্বাচনের সময় বা বিধানসভা নির্বাচনের পর রেজাল্ট পাবলিশ হওয়ার আগে 1 ঘন্টা আগে পর্যন্ত সিপিআইএমের বর্তমান, অর্থাৎ সেই মুহূর্তের যারা শাসক দল ছিল, তাদের কর্মী সমর্থক থেকে শুরু করে হাই লেভেলের নেতা পর্যন্ত কারো কাছে 1%ও কোনো খবর ছিল না যে দলটা আর 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। দলটা আজকের পরেই শেষ হয়ে যাবে, পশ্চিমবাংলা থেকে একটা সময় শূন্যে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ সিপিএমের 2011 সালের বিধানসভার নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত কারো কাছে খবর ছিল না যে এত বছরের পলিটিক্যাল পার্টি, 34 বছর শাসন করা পার্টি শেষ হয়ে যাবে, হাঁটতে চলেছে। ঠিক একই অবস্থা এবারের নির্বাচনের। বন্ধুরা, যে প্রেডিকশন, যে হাওয়া, যে অ্যাটমসফিয়ার, যে সমীক্ষার রিপোর্ট যদি সত্যি হয়ে যায়, তাহলে সেম টু সেম সিচুয়েশন তৃণমূল কংগ্রেসের। কারণ কোনো শাসক দল, কোনো রাজ্যে, যে কোনো রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় কোনো পলিটিক্যাল পার্টি রেজাল্ট আউট হওয়ার 1 ঘন্টা পর্যন্ত তারা স্বীকার করে না। ইভেন দেখবেন আপনারা, যখন কাউন্টিং শুরু হবে 4 তারিখ, কাউন্টিংয়ে যদি মাইনাস প্লাস থাকে, অন্তত ফাইনাল রেজাল্ট আসা পর্যন্ত পলিটিক্যাল পার্টি ফুল কনফিডেন্ট থাকে যে তারাই জিতবে। কিন্তু সকলেই জানেন, শেষ কথা বলে বাংলার মানুষ, শেষ কথা বলে বাংলার জনগণ, শেষ কথা বলে ভোটাররাই। এবারের যে নির্বাচন, আমরা বুথভিত্তিক কিছু সার্ভে করেছি, কিছু রিপোর্ট নিয়েছি, এবং সেখান থেকে যে খবর আসছে, গ্রাউন্ড জিরোর খবর এটা, সেটা হচ্ছে ইভিএম যে মেশিনগুলো, আপনারা দেখেছেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সমস্ত রাজনৈতিক দলের যারা প্রার্থী তাদের নাম্বারিং করা ছিল। তো যে রিভিউজ বন্ধুরা পেয়েছি, শুনলে অবাক হবেন। পদ্মফুলের যে বোতাম, সেই পদ্মফুলের বোতাম এতই ক্লিক হয়েছে যে বোতামটা ঢিলে হয়ে গেছে। শুনতে একটু অন্যরকম লাগবে আপনাদের, কিন্তু বাস্তব সত্য এটা। যে জায়গাগুলোতে ভোট হয়েছে আপনারা খবর নিয়ে দেখবেন, একাধিক জায়গা, বিশেষ করে সংখ্যালঘু এরিয়া বাদ দিয়ে, যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি, সনাতনীদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, যে সকল বুথে, সেই সমস্ত বুথে কিন্তু এবারের ভোটটা মানুষ টোটালটাই পরিবর্তনের পক্ষে দিয়েছে, যা খবর আসছে। সমীক্ষার রিপোর্ট যদি আমাদের সত্যি হয়ে থাকে, তাহলে আগামী 4 তারিখ এই নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজ্যে পালা বদলের কিন্তু 100% সম্ভাবনা রয়েছে। আর দেখুন, এর কিছু রিজন আছে। একটা পলিটিক্যাল পার্টি যখনই 5 বছর, 10 বছর, 15 বছর ক্ষমতায় থাকে, অটোমেটিকলি একটা মানুষের মধ্যে এন্টি মেন্টালিটি তৈরি হয়। আর সেই এন্টি মেন্টালিটিটা আরও ব্যাপকভাবে কনভার্ট হয়ে যায় যখন একটা পলিটিক্যাল পার্টি বিরুদ্ধে নানান ধরনের স্ক্যাম, দুর্নীতির ট্যাগ লেগে যায়। আপনারা বলতেই পারেন যে বিজেপি 2014 থেকে 26 পর্যন্ত রুলিং, কিন্তু বিজেপির বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো স্টেট বা সেন্ট্রালে একটাও স্ক্যাম, একটাও দুর্নীতি, এই চাকরি চুরি থেকে শুরু করে কোনো নেতামন্ত্রীর জেল থেকে শুরু করে কোনো বড় স্ক্যাম এখনও বিজেপির কোনো স্টেটে, না রাজ্যে, না সেন্ট্রালে কোথাও লাগেনি। কিন্তু তৃণমূল কংগ্রেসের যদি আমরা গ্রাফ দেখি, 2011 থেকে 2026, সারদা থেকে শুরু করে 2013 সালে, আপনাদের আশা করি সকলের মনে আছে সারদা কাণ্ড, 2016 সালের বিধানসভা ভোটের আগে নারদা কাণ্ড, তারপর এসএসসি, টেট,
বালি, কয়লা, গরু, খাদ্য, রেশন, এমন কোনো জায়গা নেই। 26,000 চাকরি বাতিল, নারী সুরক্ষা, আপনার আরজিকর কাণ্ড, সন্দেশখালির ঘটনা, একাধিক ঘটনায় তৃণমূল কংগ্রেস জর্জরিত। স্ক্যাম, দুর্নীতি থেকে শুরু করে নেতা মন্ত্রীদের জেল, ইডির জেরা, আপনার মানে পুরো দল একদম পুরো জর্জরিত হয়ে গেছে। এবং তৃণমূল কংগ্রেসের সব থেকে নেগেটিভ পয়েন্ট কি জানেন? তৃণমূল কংগ্রেস পরিবার কেন্দ্রিক পার্টি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে যদি আপনারা ফেস দেখেন, পপুলার ফেস, যদিও বর্তমান সময়ে পপুলার নয়, কিন্তু ব্র্যান্ড ফেস যদি আপনারা দেখেন তো সেই মমতা ব্যানার্জি, এবং তারপর যদি কেউ রয়েছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনকে বাদ দিয়ে যদি আপনারা দেখেন টোটাল তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো জেলাতে নির্বাচনী প্রচার করার জন্য কোনো হাই প্রোফাইল ফেস নেই। আজকে বিজেপিতে একাধিক ফেস রয়েছে, প্রচুর ফেস বিজেপিতে। যোগী আদিত্যনাথ থেকে শুরু করে অমিত শাহ, নরেন্দ্র মোদী, আরও বিভিন্ন ফেস রয়েছে, বিকল্প শেষ নেই, শুভেন্দু অধিকারী। কিন্তু তৃণমূল কংগ্রেস কাউকে তৈরি হতেই দেয়নি। তৃণমূল কংগ্রেস এতটাই পরিবার কেন্দ্রিক দলটাকে নিয়ে যাওয়া হয়েছে, কোনো নেতাকে ফ্রন্ট লাইনে উঠতেই দেওয়া হয়নি। আপনারা নিজেই গ্রাফ দেখুন, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর প্রচার করা কেউ নেই। বাংলার সেলিব্রিটি একজন রয়েছে, দীপক অধিকারী, কিছু করার নেই তার, এমনভাবে ফেঁসে গেছে দলটাতে যে না বেরোতে পারছে না দলটাতে থাকতে পারছে। কোনো জায়গাতে রোড শো ফোর্সের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোনো ভোটের প্রচারে। আদারওয়াইজ এই দীপক অধিকারী বাদ দিয়ে, যদিও তিনি পলিটিক্যাল লিডার আমরা তাকে বলবো না, তিনি তার যে ব্র্যান্ড ভ্যালু সেটা অ্যাজ এ হিরোর জন্যই বা অভিনেতার জন্যই মানুষ, কম বয়সী টিনেজার জেনজি, হয়তো এমনও লোকের ভিড় আপনারা দেখতে পান যাদের হয়তো ভোটার লিস্টে নামে ওঠেনি। কিন্তু কোনো পলিটিক্যাল লিডার, পপুলার পলিটিশিয়ান তৃণমূল কংগ্রেসে কেউ নেই, যার জনপ্রিয়তা রয়েছে, যাকে দেখে মানুষ রাস্তায় আসবে, যাকে দেখে মানুষ জনসভার মধ্যে তার বক্তব্য শুনতে যাবে, কেউ নেই। মমতা ব্যানার্জি বুঝতেই পারছেন মুখ্যমন্ত্রী, কিছু করার নেই, যারা দলের কর্মী সমর্থক তাদের যেতেই হবে শুনতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড, নেক্সট যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তিনিই মুখ্যমন্ত্রী হবেন, তাই কর্মী সমর্থকদের তাকে মানতেই হবে এবং তার জনসভায় যেতেই হবে বা তাকে সমর্থন বা তার গুণগান করতেই হবে। কিন্তু নতুন কোনো নেতা সারা রাজ্যব্যাপী তৈরি হতে দেওয়া হয়নি, জেলাভিত্তিক যদি কোনো নেতা তৈরি হতে দেওয়া হয়নি। যারাই একটু ফ্রন্ট লাইনে উঠেছে তাদেরকে দমিয়ে দেওয়া হয়েছে, যারা একটু হাইলাইটেড হয়েছে কোনো কেসে, কোনো মামলায়, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই এলিগেশনগুলো বিরোধীরা করে। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া, রিয়েকশন, টেক অবশ্যই লিখে জানাবেন। এবং চ্যানেলে নতুন থাকলে, ফার্স্ট টাইম যদি আপনারা বাংলা নিউজ ডিজিটাল ভিজিট করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই আমরা বুথ ভিত্তিক, জেলা ভিত্তিক, বিধানসভা ভিত্তিক ডিটেলস ডিজিটাল সার্ভে যে আমরা করেছি তার আপডেট নিয়ে আসবো। এবং আমাদের সার্ভেতে আমরা আগাম আপনাদের জানিয়ে রাখছি এগিয়ে রয়েছে প্রথম দফার যে নির্বাচন, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি। ধন্যবাদ।